যতখানি আনন্দ বার্তা ফেব্রুয়ারিতেই নির্বাচনে হওয়ার কথা ছিল, ততখানি আনন্দ রাজনৈতিক অঙ্গনে আপনি দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, আজকে তো দেখতে পেলাম। আজকে যে বিজয় র্যালিতে বিএনপির তো বিশাল একটা র্যালি, তাতে আমার তো মনে হলো যে একটা বেশ উৎসব মেজাজ, এবং তারেক রহমানের বক্তব্য সেটা প্রতিফলন ঘটল। তো সেই উৎসবের আবহাওয়াতে মানে যেহেতু রাজনৈতিক দলের একটা বড় প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মাঠে নেই, সেই কারণে মানে বাকিদের ক্ষেত্রে এতটা বোঝা যাচ্ছে না। বাকিদের একটু মুখ শুকনো বোঝা যাচ্ছে যে তাদের দাবি পূরণ হয়নি। তবে শেষ পর্যন্ত আমার ধারণা যে এই নির্বাচন থেকে দূরে থাকার বাস্তবতা এখন আর নেই। কারণ জামাত যতই, এটা হলো হয়তো বার্গেনিং পয়েন্ট, মানে ক্ষমতায় আসার জন্য এক ধরনের বিএনপি ক্ষমতাসীন এরকম একটা প্রতিপন্ন করে তারা আরেকটা আবহাওয়া গড়ে তোলার চেষ্টা করবে। সুতরাং যতই গাইগুই করুক না কেন, আলটিমেটলি নির্বাচনের এটা থামানো সম্ভব হবে না। তবে আমি যেটা বলবো, এই রমজানের আগে না বলা উচিত ছিল ডিসেম্বরের মধ্যেই, সেটা আরও ভালো হতো। কারণ এত লম্বা সময় নেওয়াটা, কারণ ইতিমধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। আর সময় যত এগুলি বাড়লে মানে ইন্টারিম গভর্নমেন্টের অনেক বেশি জটিলতাও বাড়তে থাকে। সেই মানে জটিলতার অনেকগুলো ধরন আমরা দেখছি। দাবি দাওয়া বাড়তে থাকবে নানান পেশাজীবী, বিভিন্ন সমাজের নানান স্তরের মধ্যে, এবং রাজনৈতিক দলগুলোও তো ক্ষমতায় আসার জন্য এক ধরনের প্রতিযোগিতা করবে। ফলে এক ধরনের বৈরিতা বা থাকবে। এবং এই কারণে আমি দেখলাম যে তারেক রহমানের একটা বক্তব্য যে মুখ দেখা দেখি বন্ধ হয় এমন জন্য পরিস্থিতি তৈরি না হয়, এটাও একটা বার্তা। যে এখন পর্যন্ত কোলাকুলি আমরা দেখলাম গতকালকে মানিক মিয়া অ্যাভিনিউতে, কিন্তু সেখানেও একটা অনুপস্থিত অনেক সিনিয়র নেতার, বিশেষ করে বাম গণতান্ত্রিক জোট, তাদেরকে দেখলাম না। ডক্টর কামাল হোসেন, ওনাকে দেখলাম না। মুজাহিদুল ইসলাম সেলিম, তাদের উপস্থিতিটা দরকার ছিল, কারণ সেই ক্ষেত্রে আমার খণ্ডিত মনে হয়েছে। ফলে এখন নির্বাচনটা কতখানি মানে খুব উৎসবমুখর হবে কিনা, মানে অর্থাৎ আমরা যদি পুরনো আমলে ফিরে যাই সেই তত্ত্বাবধায়ক সরকারের সময়টায়, ওইটা বোধহয় আর হবে না। কারণ বড় একটা শক্তি আওয়ামী লীগ নেই মাঠে, এই জায়গাটা পূরণ করতে পারবে না। জামাত যতই চেষ্টা করুক না কেন, তারা যেহেতু একটা বিশেষ রাজনৈতিক দল, সুতরাং এমনি গণতান্ত্রিক আবহে যেই রাজনৈতিক দলগুলো আগে ক্রিয়াশীল আমরা দেখতাম, সেটা তো বহুকাল দেখি না। 15 বছর আগের স্মৃতিটা যদি আমরা নিয়ে আসি, তখন আমরা দেখতাম। তো সেইটা কিন্তু অনুপস্থিত থাকবেই। ফলে যতই বিএনপির একটা উৎসব থাকবে, সেটা এক ধরনের একতরফা থাকবে, এবং শেষ পর্যন্ত নির্বাচনটা হয়তো অতটা একতরফা হবে না, কিন্তু খুবই অংশগ্রহণমূলক হবে, খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক হবে আমার কাছে এখন পর্যন্ত হয় না। তবে রাজনীতির কিন্তু গতি প্রকৃতি পাল্টে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে জামাত যথেষ্ট শক্তিশালী হয়ে যাচ্ছে। ফলে তাদের উত্থানটা যদি সামনে চলে আসে, তখন আবার অন্যরকম একটা রাজনৈতিক আবহাওয়াটা দেখা যাবে, যেটা আমরা অতীতে দেখি নাই।